বসে। আর খিচুড়ি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আরও একটি নতুন সকাল, নতুন দিন। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো সাংসারিক জীবনে সপরিবারের সাথে আজকে সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই রান্নাবান্নার জোগাড়জাটিটা খুব সকাল সকালই দেখো করে নিয়েছি। আর আজকে বানাবো খিচুড়ি। সাধারণত বাঙালি বাড়িতে আজকের দিনে কিন্তু খিচুড়িটাই বেশি হয়। আর হাজব্যান্ডের কোনো রকম ছুটি আজকে নেই, তাই রান্নাবান্নার দিকে আমাকে আসতে হবে। তাই সবার আগে কিন্তু টুকিটাকি কাজকর্ম গুছিয়ে দেখো কিচেনে চলে এসেছি। আর রান্নাবান্না তো করতেই হবে। তো চলো আজকে কি রেসিপি বানাচ্ছি। আর সবার আগে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে সাবুর পাঁপড় একটু ভেজে নিচ্ছি। তার কারণ খুব চটপট কিন্তু হাজব্যান্ডকে আমাকে ছাড়তে হবে অফিসের জন্য। পাঁপড়টা ভেজে তুলে নিয়েছি। তারপর খিচুড়ি যেহেতু বানাবো, তার জন্য দেখো আলুগুলো আগে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু নতুন আলু, তো নুনটা খুব একটা ভালো ঢুকতে চায় না। তো ভাজার সময় যদি একটু নুন দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বেশ আলুটাও সিদ্ধ হয়ে যায়, নুনটাও ঢুকে যায়। আর এদিকে দেখো খিচুড়ির হাঁড়ি বসিয়ে দিয়েছি। ডালটা প্রথমে ভেজে নিয়েছি, আর চাল ডাল একসাথে খুব সুন্দর করে 2-3 বার মতো ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। চাল ডালটা এদিকে সিদ্ধ হতে থাক, আর বাকি প্রিপারেশনগুলো কিন্তু আমি এদিকে করে নেব। অনেক সময় খিচুড়ি বানাবার সময় কিন্তু চাল ডালটা একটু কষিয়ে নিই, তবে আজকে আর কষাবো না। মর্নিং, হ্যাপি সরস্বতী পুজো। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর এখন বাজে প্রায় সকাল 9:30। আর যেহেতু হাজব্যান্ডের ছুটি নেই, তাই রান্নাটা আমায় বসাতে হবে। তাই সকাল সকাল দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বেলায় আরও অনেক কিছু শেয়ার করব। তো চলো, এখন সকাল সকাল সরস্বতী পুজো হয়ে গেছে, তো কি প্রসাদ এসে গেছে চলো সেটাই শেয়ার করছি। তো দেখো এখানে কিন্তু সকাল সকাল চলে এসেছে ননদের বাড়ি থেকে সরস্বতী পুজোর প্রসাদ। সরস্বতী পুজো ওনাদের বাড়িতে হয়, তো তাই আমরা যেহেতু দুটো যা, তাই দুজনের জন্য দুটো জায়গায় কিন্তু প্রসাদ এখানে দিয়ে গেছে। আর এদিকে তো চলছে আমার রান্না বান্না, তো প্রসাদগুলো এখন ঢেকে রেখে দিলাম। তো পরে আমরা সবাই খাবো। আর আমাকে কিন্তু হাজব্যান্ডকে ছাড়তে হবে, তার জন্য কিন্তু কোনো রকম এদিক ওদিক তাকানোর আমার সময় নেই। তাই আবারও চলে এসেছি দেখো কিচেনে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর কিন্তু ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। আর খিচুড়ির জন্য যে ফাইনালি মশলা সেটাই কষিয়ে নিয়েছি। ফোড়নে দিয়েছি দালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আদা বাটা, টমেটো, সব কিছু দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়েও নিয়েছি। আর দেখো এখানে ফাইনালি খিচুড়িটা আমি বসিয়েও দিয়েছি। তবে হ্যাঁ, খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে পুরোপুরি আমি শেয়ার করতে পারলাম না, তার কারণ খিচুড়ি তো কম বেশি আমরা সবাই বানাতে পারি, হয়তো আমার থেকে আপনারা আরও বেশি ভালো বানাতে পারেন। তো যাই হোক, এখানে দেখো সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আলুর দম খাবে, আর এখানে যে হয়ে গেছে, হ্যাঁ এই যে খিচুড়ি হয়ে গেছে, এখানে আলুর দম হবে। চলো, আর খিচুড়ি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো কিছুটা ভেজেছি, যেমন আলু আছে, কুমড়ো আছে, আর আছে বেগুন। তো এগুলো ভেজেছি, মোটামুটি এতটা করতে পেরেছি। আর এখানে দেখো আলুর দমটা এখনো হয়ে ওঠেনি, তো চটপট করে বানিয়ে নিচ্ছি। আর আজকে হাজব্যান্ড এগুলো খেয়েই যাবে, আর টিফিনেও ভাবছি একটু দিয়ে দেবো। তো যতটা হয়েছে চলো সব কিছুটাই দেখিয়ে দিচ্ছে। চটপট করে কিচেন থেকে বেরিয়ে আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিতে হবে। তারপর আছে ছেলের স্কুল আছে, ওকে নিয়ে বেরোতে হবে। তো চলো যেগুলো করেছি সেগুলো রান্নাবান্না দেখো বেশ কিছুটা আমি কমপ্লিট করেছি, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো ধনেপাতা একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি, টমেটোমের চাটনি করেছি, খিচুড়ি বানিয়েছি, আর বেশ কিছুটা ভাজা। আর এখানে থালা নিয়ে নিয়েছি, কারণ খেতে দিতে হবে। তো এখন পরিবেশনের পালা, তো পরিবেশনটা করে দেব। আর এরকম গরম গরম খিচুড়ি কিন্তু সকালবেলা বেশ ভালো লাগে। হাজব্যান্ডকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি ওনার জন্য টিফিনটাও রেডি করে নেব।
হাজব্যান্ড খেতে বসে গেছে, আর আলুর দমটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এখানে আলুর দমটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর ছেলে এখন স্কুলে যাবে, তো ভেবেছিলাম আমি যাব, কিন্তু সেরকমভাবে আমি রেডি হতে পারলাম না, তার কারণ আমার সাংসারিক কাজকর্ম সমস্ত পড়ে আছে। আর এখানে দেখো সমস্ত কিছু ঘেটে তছনছ করে দিয়েছে, কোনটা পরবে কোনোরকম ঠিক করতে পারেনি। তো আমি একটু ছেলেকে রাস্তায় এগোতে গেলাম, আর এখানে দেখো সরস্বতী ঠাকুরের যে প্যান্ডেল সেটা দূর থেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এরপর আমি চলে আসবো। এখন যেহেতু প্রায় 12টা বাজে, তো আমার সাংসারিক কাজকর্ম না হওয়ার জন্য আমি কিন্তু ছেলের সাথে যেতে পারলাম না, তো বন্ধুবান্ধবদের সাথেই ও চলে গেছে। আর এখন দেখো দুপুরবেলা, আর খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয়, আর ভিডিওটা ঠিকভাবে দেখো আমি শ্যুট করতে পারিনি। আর এখানে এই যে আমাদের তানিয়া কিন্তু বসে গেছে, মানে কুটনো কুটনো সমস্ত কিছু নিয়ে গোটা আর কুটনো কোটা হচ্ছে এখানে। আর এই যে সন্ধেবেলা এখন দেখো, গুড ইভিনিং বন্ধুরা। এখানে কিন্তু দিদিভাই দেখো গোটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এই গোটা সেদ্ধটা কিন্তু আমাদের বাড়িতে মাস্ট, সরস্বতী পুজোর দিন কিন্তু এটা হয়, শাশুড়ির আমল থেকে হয়ে আসছে। রাতের বেলায় চলে এসেছি আবারও কিচেনে, যেহেতু আজকে সরস্বতী পুজো, কোনো রকম কিন্তু ননভেজ বানানো হয়নি, আজকে সবটাই ভেজ। আর এখন দেখো গরম গরম মানে এখানে পরোটা বানাচ্ছি, আর রাতে থাকবে পরোটা, আর আলুর দমটা তো সকালে করেই নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে সরস্বতী পুজোর দিনটা এভাবেই কাটলো। তবে আজকে আর বেরোতে পারলাম না, তবে ইচ্ছা আছে যদি কালকে পারি তো একটুখানি সন্ধ্যের দিকে ছেলেকে নিয়ে সরস্বতী ঠাকুর দেখতে যাব। তো রাতে রান্নাটাও এভাবে শেষ করে নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে কিন্তু স্বাগত জানিয়েছি, এখনও জানাচ্ছি। সবাই আমার পরিবারে আসো, যদি ভালো লাগে আমাকে লাইক করো, আমার পাশে থাকো। ব্যাস, এই দেখো গরম গরম পরোটা আর আলুর দম, আর মিষ্টি তো আছে। তো এই হলো আজকে আমাদের রাতের ডিনারের রেসিপি। আর এই যে সকালবেলা গোটা সেদ্ধ খাবো, সেটা ফাইনালি রাতে ঢেকে রেখে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই।